মৃত্যুর ফাঁদ দেখবেন। ঝালকাঠি শহরের বুক চিরে বয়ে চলা আমাদের এই বাসন্ডা নদী, আর তার উপর দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ কঙ্কাল। প্রতিদিন হাজারো মানুষের দীর্ঘশ্বাস আর জীবনের ঝুঁকি নিয়ে পথ চলা এই ব্রিজটি এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে এক আতঙ্কের নাম। সালটা 1989, যখন এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়েছিল, যার নির্মাতা ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। মূলত হালকা যানবাহন পারাপারের জন্য সাময়িকভাবে এই স্টিল কাঠামোটি তৈরি করা হলেও দীর্ঘ প্রায় 36 বছর ধরে এটি হয়ে আছে এই অঞ্চলের মানুষদের যোগাযোগের প্রধান অবলম্বন। কিন্তু এমন বেইলি ব্রিজের মেয়াদ থাকে মাত্র 15 থেকে 20 বছর। তার মানে ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, সেটি আজ জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এটি ঝালকাঠি জেলার সাথে ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও পিরোজপুর সহ অনেক অঞ্চলের সাথেই সরাসরি সংযোগ রক্ষা করে। বরিশাল বিভাগের সাথে খুলনা বিভাগের যাতায়াতের জন্য এটি অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট। মোংলা বন্দর থেকে আসা পণ্যবাহী সকল ট্রাক এই ব্রিজ হয়েই ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন বাজারে প্রবেশ করে। যেখানে নতুন অবস্থাতেই 12 থেকে 15 টন লোড নিতে সক্ষম ছিল, সেখানে এত বছর পরেও 7 টন লোড নিতেই এটি হিমশিম খাচ্ছে। ব্রিজের স্টিলের পাতগুলো ক্ষয়ে গিয়েছে এবং অধিকাংশ জায়গায় নাটবল্টু আলগা। প্রায় স্টিলের পাতগুলো সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়। ভারী যানবাহন উঠলেই পুরো ব্রিজটা থরথর করে কাঁপতে থাকে, যার আওয়াজ অনেক দূর থেকেও শুনতে পাওয়া যায়। মাঝে মধ্যেই পাত ভেঙে গেলে তৈরি হয় দীর্ঘ যানজট আর ভোগান্তি। এমন একটি মালবাহী বড় ট্রাক 20 টনের উপরে হয়ে থাকে। যেখানে ব্রিজটি নতুন অবস্থাতেই 10 থেকে 15 টন অব্দি লোড নিতে সক্ষম ছিল, সেখানে এত বছর পরে 7 টন লোড নিতে এটি হিমশিম খাবে, এটাই স্বাভাবিক। ব্রিজটি মারা গিয়েছে অনেক আগেই, আমরা দাঁড়িয়ে আছি তার কঙ্কালের উপরে। এখানে প্রয়োজন একটি স্থায়ী, প্রশস্ত এবং আধুনিক ব্রিজের। জোড়াতালি দিয়ে আর কতদিন? বড় কোনো বিপর্যয় ঘটার আগে কি আমাদের ঘুম ভাঙবে? আমরা চাই এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি দ্রুত বাস্তবায়ন হোক। বাসন্ডা নদীর উপর নির্মিত হোক নিরাপদ এবং স্থায়ী সেতু। নিরাপদ যাতায়াত, নিরাপদ সেতু আমাদের অধিকার। ঝালকাঠির মানুষ আর ঝুঁকি নিতে চায় না, তারা চায় সমাধান।